আমি সরাসরি জানতে কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তোমার প্রতিবেদন দর্শকদের আমরা দেখালাম রাজা, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই তৃণমূল প্রার্থী যিনি ছিলেন, পরাজিত প্রার্থী কৃষ্ণদাস, গেলেন কোথায়? আর এত অস্ত্র শস্ত্র বাড়িতে এলো কোত্থেকে? দেখো, এলাকার লোক যেটা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে কিন্তু এই কৃষ্ণদাস যে পরাজিত প্রার্থী, তার একটা ত্রাস কিন্তু চলতো এই রাজগঞ্জ ব্লকে একাধিক অঞ্চলে। তুমি জানো যে গত 4 তারিখ যখন বিধানসভার ফলাফল বেরোয়, ঠিক সেদিন বিকেলেই তার বাড়ির সামনে দিয়ে বিজেপির একটি র্যালি যাচ্ছিল, সেখানে অস্ত্র নিয়ে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে কৃষ্ণদাস এবং তার বাহিনীদের বিরুদ্ধে। এখন পর্যন্ত 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং নন্দ নোরাও, যেই এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল কৃষ্ণদাসের সাথে, গতকাল পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তাকে নিয়েই কিন্তু এই কৃষ্ণদাসের বাড়িতে তল্লাশি চালায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলো রয়েছে, এই 4টে গাড়ি, একটা এই গাড়িটা হচ্ছে মহিন্দ্রার একটি গাড়ি, ওখানে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে এবং থানার বাইরে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে। এই গাড়িগুলো থেকেই কিন্তু ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করে এবং একাধিক ফাইল তারা উদ্ধার করে। এই মুহূর্তে কিন্তু গাড়িগুলোকে বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে কোতোয়ালি থানাতেই গাড়িগুলোকে রাখা রয়েছে এবং এই কৃষ্ণদাস এবং বাকি যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনও একাধিক অভিযোগ রয়েছে। 36 জনের নামে কিন্তু এফআইআর হয়েছে, তার মধ্যে 15 জন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্ত কৃষ্ণদাস এবং তার যে বাহিনী যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ জেলা জুড়ে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ রাজা। সুব্রজিৎ।